তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই এর ট্রেড নিয়ে। তো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো আইটিআই, যারা ট্রেড সিলেকশন করেছো বা করছো, তো তাদের জন্য এই ভিডিওটা সহায়ক হবে। তো আইটিআই কিন্তু অনেকগুলো ট্রেড রয়েছে। তো কোন ট্রেডটা নিলে আমাদের পিসফুল হবে, যা পরবর্তীকালে আমাদের কাছে হেল্পফুল হবে এবং ইউজফুল হবে, তো সেই বিষয়ে জানবো। প্রচুর ট্রেড কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর ট্রেড রয়েছে। কোন ট্রেডের কি উপকারিতা সেই বিষয়ে আমরা জানবো। তো সঙ্গে থাকো, ভিডিওটি কন্টিনিউ করছি। স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটিআই এর লিস্ট, ঠিক আছে। এখানে আইটিআই যে লিস্টটা সেটা আমি ডাউনলোড করেছি। এখানে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যে রয়েছে তার আন্ডারে যে সমস্ত ট্রেড আছে সেই ট্রেডগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আইটিআই ক্ষেত্রে যে মেন কোর্সগুলো, সেই কোর্সগুলো দেখো কয়েকটা নামেই বলছি। ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তার সঙ্গে রয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার, তার সঙ্গে রয়েছে ফিটারের সঙ্গে ফায়ারম্যান। এখন এই যে ট্রেডগুলো, এগুলো কোথায় কোথায় লাগে আমি সেগুলো বলছি। যেটা আমি একটু আগে বললাম ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল যে ট্রেড আছে এটা কিন্তু আইটিআই কমপ্লিট করার পর তোমরা যেমন বেসরকারি বিভিন্ন যে কোম্পানি আছে সেখানে তোমরা কাজ করতে পারবে, তার পাশাপাশি ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ রেলের যে রিক্রুটমেন্ট হয় সেখানেও কিন্তু খুব ভালো ভ্যাকান্সি রিলিজ হয়। তাহলে কি ইলেকট্রিক্যাল যে ট্রেড রয়েছে সে ট্রেড কিন্তু তোমরা চুজ করতে পারো। তার সঙ্গে আরেকটা ট্রেড এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ফায়ারম্যান রয়েছে। তো ফায়ারম্যান যে ট্রেড রয়েছে, এরকম বিভিন্ন রকম যে সমস্ত রিক্রুটমেন্ট হয় সে ডিফেন্সের ক্ষেত্রে বা নন ডিফেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফায়ারম্যানের ভ্যাকান্সি থাকে। সেক্ষেত্রে এই কোর্স যদি করা থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্যাসিলিটি পাচ্ছ। আর এর মধ্যে দেখা যাচ্ছে বিএসএফের যে ট্রেডসম্যান আছে বা বিএসএফ যে কনস্টেবল না হয় সেখানে কিন্তু ফায়ারম্যান না হয়। এনএসকিউএফের কিন্তু সার্টিফিকেট সেখানে লাগে, এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি সেই সমস্ত চাকরিতে অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে ফায়ারম্যান কিন্তু চুজ করতে পারো। কিন্তু ফায়ারম্যানের ক্ষেত্রে বেসরকারি স্কোপ একটু কম থাকে। আর তারপরে চলে আসছি ফিটারের ক্ষেত্রে। দেখো, ফিটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোর্স বলতে পারো, কারণ ফিটার তোমাদের আইটিআই কোর্স কমপ্লিট করার পর তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে সহজেই কিন্তু তোমরা প্রাইভেট জব পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি চাও নিজেরাও বিজনেস করতে পারো। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ফিটার কিন্তু যে রেলওয়ে রয়েছে, রেলওয়ে কিন্তু ফিটারে বিশাল একটা ভ্যাকান্সি বা অপরচুনিটি আছে, সেক্ষেত্রে ফিটার তোমরা চুজ করতে পারো। তো আমরা এখানে মেন কতগুলো ট্রেড নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, এবং কেন কাজে লাগবে বা কোথায় কোন সেক্টরে ভ্যাকান্সি রয়েছে সেগুলো আমি বলছি, ঠিক আছে। তারপর দেখো, ফুড প্রোডাকশন রয়েছে। ফুড প্রোডাকশন যেটা রয়েছে এটা কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানি বলতে কি ফুড প্রসেসিং কোম্পানিগুলো থাকে, ধরো এক্সাম্পল আইটিসি রয়েছে, এরকম বিভিন্ন কোম্পানি যে রয়েছে সেই কোম্পানিতে কিন্তু প্রোডাকশন লাইনে তোমরা কিন্তু জব পেতে পারো ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে, যেটা আমি বললাম, ঠিক আছে। তারপরে হসপিটাল হাউসকিপিং যেটা রয়েছে এনএসকিউএফ, সেটা কিন্তু ডিফেন্সের ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, এবং প্রাইভেট ক্ষেত্রেও কিন্তু এর অনেক চাহিদা রয়েছে। আর তারপর দেখো আরও অনেকগুলো ট্রেড রয়েছে, আমি মেন যে ট্রেডগুলো আছে সেগুলো আমি বলবো। প্লাম্বার, দেখো এখানে প্লাম্বার রয়েছে একটা ট্রেড, সেই প্লাম্বারের কোর্সও করতে পারো। প্লাম্বারের ক্ষেত্রে কী হবে, এটা তোমরা যেমন বাইরে কোর্স করতে পারছো, মানে কাজ পাচ্ছ, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরগুলো যেমন তোমরা বলতে পারো প্লাম্বার বিভিন্ন রকম ওয়াটার সাপ্লাই যে ডিপার্টমেন্ট সেখানে লাগে। তাছাড়া ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু প্লাম্বারের ভ্যাকান্সি থাকে। আর এখন যেটা রিপিট করছি, এনএসকিউএফ যে সার্টিফিকেট বা ন্যাশনাল লেভেল থেকে যেটা রিলিজ হয়, অর্থাৎ আইটিআই যে সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে বিভিন্ন রকম বিএসএফ বলো, আসাম রাইফেল বলো, বিভিন্ন ডিফেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে। তো তারপর দেখো সার্ভেয়ার বলে একটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। সার্ভেয়ারের বিষয়টা কি, ধরো কোথাও কোনো একটা কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশন বলতে রাস্তা হতে পারে, অথবা কোনো বাড়ি হতে পারে, অথবা কোনো বড় বিল্ডিং হতে পারে, বা ওভারব্রিজ হতে পারে, সেখানে যে জায়গাটায় কাজ হবে সেটা সার্ভে করবে যে সেই জায়গা উপযুক্ত কিনা, তার জন্য যে পোস্টটা সেটা হলো সার্ভেয়ার যে বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রেই বেশি কাজে লাগে, ঠিক আছে। তাছাড়া গভর্নমেন্টের জন্য কিন্তু কিছু রয়েছে। তারপর ওয়েল্ডার, ঠিক আছে, ওয়েল্ডার তো একটা পোস্ট আছে। ওয়েল্ডার তোমরা যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এর মাধ্যমে রেলে কিন্তু তোমরা এর খুব ভালো সুযোগ পাবে। তো আমার মনে হয় এখানে যে ট্রেডগুলো আছে তার মধ্যে কতগুলো মেন ট্রেড রয়েছে,
যেমন ইলেকট্রিক্যাল, তার সঙ্গে মেকানিক্যাল, সার্ভেয়ার বা ফায়ারম্যান। আজকাল এই ট্রেডগুলো তোমরা নিতে পারো। এই ট্রেডের ক্ষেত্রে কিন্তু ট্রেড সবগুলোই ভালো, সবগুলোতেই জব পাওয়া যায়, সরকারি এবং বেসরকারি। কিন্তু যেটা আমার রিকমেন্ডেশন সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই যে দুটো ট্রেড আছে এ হচ্ছে সবচেয়ে সুবিধাজনক ট্রেড বা ভ্যালুয়েবল। এর মানে এই নয় যে বাকি ট্রেডগুলো ভালো নয়, অবশ্যই ভালো। তাছাড়া ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, ঠিক আছে। তো এই যে দুটো ট্রেড আছে এখানে খুব সহজে কিন্তু জব পাওয়া যেতে পারে। তো এই বিষয়ে যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় অথবা কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ অ্যাগেইন।